বাংলাদেশের রাজনীতির আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত সিলেট বিভাগ বরাবরই জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এর ব্যতিক্রম ঘটেনি। চায়ের দেশ খ্যাত এই বিভাগে মোট 4টি জেলা এবং সংসদীয় আসন রয়েছে 19টি। সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফলে দেখা গেছে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নতুন দলগুলোর চমকপ্রদ উত্থান এই অঞ্চলের রাজনৈতিক মানচিত্রে তৈরি করেছে নতুন মেরুকরণ। সিলেট বিভাগের 4টি জেলার মধ্যে সর্বোচ্চ আসন রয়েছে সিলেট জেলায় এবং সর্বনিম্ন আসন মৌলভীবাজার ও হবিগঞ্জে। মোট 19টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে 12 ফেব্রুয়ারি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে এবারের নির্বাচনে সিলেট বিভাগে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আধিপত্য বজায় থাকলেও অন্য দলগুলো উল্লেখযোগ্য ভোট আদায় করে নিয়েছে। সিলেট জেলায় মোট 6টি আসন রয়েছে। এর মধ্যে বিএনপি 5টিতেই জয়লাভ করেছে। বাকি একটি অর্থাৎ সিলেট 5 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে এসেছেন খেলাফত মজলিসের একজন তরুণ প্রার্থী। বিগত দিনের তুলনায় এখানে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার 5টি আসনের মধ্যে 5টিতেই ভূমিধস জয় পেয়েছে বিএনপি। তবে ভোটের হিসাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও লড়াই করেছে সমানে সমানে। চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় ভোটের লড়াই ছিল ত্রিমুখী, তবে শেষ হাসি হেসেছে বিএনপি। জেলার 4টি আসনের মধ্যে বিএনপি 4টিতেই জিতে নিয়েছে শেষ পর্যন্ত। একই অবস্থা হবিগঞ্জেও। এই জেলাতেও 4টি আসনের সবকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারেক রহমানের দল। সিলেট বিভাগের 19টি আসনের সামগ্রিক ফলাফলে বিএনপির একক আধিপত্য স্পষ্ট। 19টি আসনের মধ্যে বিএনপি ও তাদের জোট পেয়েছে 18টি আসন। বাকি একটি আসন দখল করেছে খেলাফত মজলিস। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে সিলেট বিভাগে তরুণ ভোটারদের প্রভাব ছিল নির্ণায়ক। 2008 সালের পর এই প্রথম সিলেট বিভাগে এত প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে শুধু প্রতীক নয়, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাও বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।